হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো গাইস, সকলকে জানাই রমাদান মুবারক। সো আজকের ভিডিওটি টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন যে আজকে কী ধরনের ভিডিও হতে চলেছে। সো আমার সাথে দেখতে থাকুন ফুল ভিডিওটি। আমি বের হয়ে পড়েছি আমার বাসা থেকে। চারপাশটা অনেক শান্ত, সকালের বাতাসটা অনেক ফ্রেশ, তো অন্যরকম ফিল কাজ করতেছে। সো অনেক ভালো লাগতেছে এবং গ্রামটা আমি দেখে দেখে যাচ্ছি। গ্রামটা আসলেই অনেক সুন্দর ছিল। তো অনেক হাঁটাহাঁটির পর তো আমরা অটোরিক্সায় উঠে পড়লাম। তো এখন যাব হচ্ছে গাড়ি দিয়ে পুরান থানায়। গ্রামটা আসলে অনেক ভালো ছিল, অনেক ভালো লাগছে। মানে ওই দিনটা আসলে ভালো লাগছে। আমি আসলে ঘুরতে যেহেতু পছন্দ করি, এই আসলে আর কি অনেক ভালো লাগছে। রিস্কে দিয়ে যাইতেছি এবং বাজারঘাট, গ্রামের যেই সব বাজারঘাট এবং রাস্তাগুলো অনেক সুন্দর গ্রামের ভিতরে যেহেতু। আর আরেকটা কথা হচ্ছে, এখান থেকে ভাড়া অনেক কম। মানে আমাদের এলাকায় যেসব একটু যাইলে মানে রিস্কায় উঠতে আর নামতে গেলেই 10 টাকা, ঠিক আছে। তো এই বিষয়ে একটু পরে কথা বলতেছি। এই যে একটা ভিডিও, তো এখানে দেখতে পারতেছো যে তোমরা একটা দাখিল মাদ্রাসা। আমি এগুলা দাখিল মাদ্রাসায় পড়ালেখা করতেছি, তো এই জন্য আর কি ভিডিওটা করা আমার অনেক ভালো লাগতেছে। এই জন্য আর কি এইখানটা ভিডিওটা করে নিলাম। তো সামনে আরেকটা স্কুল আছে, তো সাইটের খাল বিল এইসব দেখতেছিলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। মানে আর কি মনটা অনেক ফ্রেশ হয়ে গেল এইসব দেখে। তো যেটা বলতেছিলাম যে ভাড়া আমাদের বাগের বাজার থেকে মাওনা গেলে প্রায় 20 টাকা ভাড়া লাগে যদি অটো রিক্সা দিয়ে যাই। আর আমি কিন্তু এখানে অনেক দূর গেছি, মাওনা মনে হয় যাই আপ ডাউন এতটুক দূরে আমরা খালি গিয়েছি। তো ভাড়া রাখছে মাত্র একজনে 25 টাকা করে। তো এটা যেহেতু গ্রাম হয়তো বা এই জন্যই কম, তা আমি জানি না সঠিক, কিন্তু আসলে আমার কাছে অনেক ভালো লাগছে এই বিষয়টা যে অনেক দাম কম, ঠিক আছে, গাড়ি ভাড়া অনেক কম। তো যদি আমি আরেকটা জিনিস জানতে পারলাম যে এখানে যদি সন্ধ্যার পর বা একটু রাত হলে যদি আসা হয় তাহলে আর কি 5-10 টাকা বেশি নেওয়া হয়। আবার ধরেন আরেকটা হচ্ছে যে এখানে 5 টাকাও ভাড়া আছে, যেটা আমাদের এখানে নাই। আপনারাও দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন। আর ছোট ছোট ব্রিজ এগুলা তো আরও ভালো লাগতেছিল। তো দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন। লেটস সাম সিনেমেটিক ভিউ।
গাইস, ভিউ দেখা শেষ, এখন চলে আসছি হচ্ছে পুরান থানায়। তো যারা কিশোরগঞ্জ থাকেন তারা হয়তো পুরান থানা চিনে থাকবেন। তো আমরা এখন একটা অটোরিকশায় উঠে পড়েছি, তো যাচ্ছি। তো এখানে মজার বিষয়টা হচ্ছে কি জানেন, তো আমি যে অটোরিকশায় উঠছি ওই ভাইটাও একজন ইউটিউবার। তো উনি আমাকে বলতেছে যে আব্দুল হামিদ সাহেবের বাসা দেখাবে, যেখানে আর কি কোপাকুপি হয়েছে ওই জায়গাটা আমাকে দেখাবে। তো আমি ওইটা আপনাদেরকে দেখিয়ে দেবো একটু সামনেই। আজকে দুইটা ফিল পেয়ে গেলাম, একটা হচ্ছে গ্রামের ফিল পাইলাম আর একটা হচ্ছে শহরের ফিল পাইলাম। তো এই জায়গাটা কিন্তু একদম ঢাকা শহরের মতনই লাগতেছে, যেহেতু আমি ঢাকা শহর গিয়েছি ঘুরছি, তো এই জন্য আমার ঢাকা শহরের মতনই লাগতেছে। এইসব জায়গায় আসলে পায়ের রিস্কা যেগুলা ওইগুলাতে ঘুরলে অনেক মজা লাগে। অ্যান্ড গাইস, এটাই হচ্ছে আব্দুল হামিদ সাহেবের বাসা, আমি দেখাচ্ছি, যদিও ফুল দেখা যায়নি। এটা হচ্ছে আব্দুল হামিদ সাহেবের বাসা। বাড়িটা আসলে ভালোভাবেই আর কি সাইজ দিয়েছে। অ্যান্ড গাইস, চলে আসছি বলতে বলতেই। তো আমরা এখন যাব হচ্ছে ভিতরের দিকে। আসলে যারা এখনই ফুল ভিডিওটি দেখেননি, ফুল ভিডিওটা দেখেন, মজা পাবেন, সামনে মজা আছে। চলেন ভিতরে যাই এবং আপনাদেরকে দেখাই, যেহেতু আমি এটা চিনি না, সব ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড আমার সাথে আছে আমার ভাই, আমার ভাবি অ্যান্ড আমরা তিনজনই আসছিলাম আর কি। সাথে আরও আমার আঙ্কেল ছিল অ্যান্ড বড় আপু ছিল। তো ওরা ওই অন্য জায়গায় চলে গেছে। তো আমি একটু আসলে ক্যামেরার সামনে এসে একটু ভাব টাপ নিয়ে নিলাম। তো ভিতরে যাব, এত ঢং করে লাভ নেই, ভিতরে যাই, কারণ অনেক এক্সাইটেড ভিতরে কি আছে দেখার। টিকিট নিয়ে নিলাম, এখন ঢোকার পালা। সো দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন। সো গাইস, ঢুকিয়ে পড়লাম, তো গেটে লেখা ছিল ধন্যবাদ। তো যাই হোক, ঢুকে দেখি অনেক দোকানপাট, মানে একটা মেলার মতন। আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। তো এখানে অনেক দোকান ছিল, যেহেতু আমরা সকাল সকাল গিয়েছিলাম, তাই আসলে ওইখানে তেমন একটা দোকানপাট খোলা পাইনি। যা পাইছি আলহামদুলিল্লাহ ঘোরাফেরা করছি। তাদেরকে দেখাচ্ছি যে এখানে অনেক রকমের দোকান আছে। যাই হোক, আমি একটু সামনে ঘুরে ফিরে দেখতেছিলাম, আপনারাও দেখতে থাকুন। সো এটা খাইলাম, এই দুহার বিস্কুট খাইলাম, অনেক মজা লাগছে। যদিও আমার শর্টস ভিডিওতে আপনারা এটা দেখছিলেন, তো এটা ওই সব করার ভিডিও আর কি। সো দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন। আমার কাছে বিস্কুটটা বেশ মজার ছিল, অনেক ভালো লাগছে আর কি। ওই সময় মামা বিস্কুটটা একদম শক্ত বরফের মতন হয়ে গেছিলো আর কি। সো ভালো লাগছে এবং এনজয় করছি প্রচুর। যদি বাবির বাসায় না যেতাম, যদিও এখানে আসতে পারতাম না। সো ঘুরতে আসছি, একদিক থেকে দুই দিক কাজ হয়ে গেল। দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন।
এখান থেকে আমরা যাব হচ্ছে, এটার নাম কলেজ মাঠ। ওইখানে কলেজ মাঠ যারা আছেন, আমি সঠিক বলতে পারি না, যারা আছেন তারা তো চিনেনি। তো এটা হচ্ছে লাস্ট ভিডিও। তো আমার ব্লগ, যদিও ঈদের ব্লগ পাবেন অতি শীঘ্রই, এবং সকলকে রমজানের ঈদের অগ্রিম শুভেচ্ছা। তো আপনাদেরকে আমি দুলনা তুলনা দেখাই, এসব যদিও দেখানো হয়নি আপনাদেরকে। যারা যারা নৌকায় উঠছেন অবশ্যই কমেন্ট করবেন, নৌকা ওঠার যে ফিলিংস ওইটা বলবেন। যদিও আমি উঠছি, আমি জানি। সো আসলে বকবক করি আমি বেশি, তো আসলে বকবক করি আমি বেশি। তো এত বকবক না, দেখতে থাকেন আপনাদের নিজ চোখেই। আর ক্যামেরার সামনে তো আমার আসতেই হয় ভাব নেওয়ার জন্য, দেখতেই আছেন। সো বাই বাই কিশোরগঞ্জ বাণিজ্য মেলা। সো এখান থেকে আমরা যাব হচ্ছে ডাইরেক্ট কলেজ মাঠ। কলেজ মাঠটাও কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক, একদম 10-এর 10। আমার মনটা আসলে ভালো হয়ে গেছে। ওইখানে 1 কাপ চা খাইছিলাম, এখনও আমার মন চাইতেছে, আবার যাই খাই। সো আবার যাব ইনশাল্লাহ, অতি শীঘ্রই আবার আসতেছি কলেজ মাঠে। অনেক ভালো লাগতেছিল, এখানে বকবক করতেছিলাম আমি, যেটা মানুষে সহ্যই করতে পারতেছিল না। যদিও ওখানে মানুষই ছিল না, কি সহ্য করবে। তো অনেক ঘোরাঘুরি করলাম, এখান থেকেও বাই, সবখান থেকে খালি শুধু বাই আর বাই। তো তোমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছি, আসসালামু আলাইকুম। অ্যান্ড গাইজ, যারা এখনও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, ফটাফট সাবস্ক্রাইব করে দাও, তাহলেই হয়ে যাবে আমার। অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার তো করবাই, তো এইগুলো করে দাও, অনেক ভালো লাগবে। লেটস বাই। অ্যান্ড গাইস, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।